কারোর কাছে লেখাপড়া শেখে নাই। একজন মানুষ পৃথিবীতে আসলো, জনাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটা এসে সেই যুগের মানুষ, যেই যুগের মানুষ ছিল নারীর সতীত্বের জম, ওই যুগের মানুষগুলোকে নারীর সতীত্বের পাহারাদার বানিয়ে দিল। বলবেন না সুবহানাল্লাহ? কি হয়নি? পাহারাদার হয়নি? যাদের অভ্যাস ছিল লুট করা, কি করা? লুট করা, তারা মানুষের মাল পাহারা দেয়। 2003 সালে আল্লাহ যখন আমাকে প্রথমবার মক্কা দেখার সুযোগ করে দিলেন, হজে গেলাম। যাওয়ার পর যেদিন আমরা প্রথম পাথর মারলাম জামরায়, পাথর মারার পর ওই দিন একটা উত্তম আমল হলো, ওই দিনেই মক্কায় এসে কুরবানি নিজে হাতে করে তাওয়াফ করে, যেহেতু রাত্রে মক্কা থাকা জামাটা ফিরে যেতে হবে আবার মিনায়। আমরা তখন তো শরীরের তাকত আরো বেশি। বন্ধুগণ, মক্কা আসলাম, পশু জবাই করলাম, তাওয়াফ করলাম, সাই করলাম, মাথা মুন্ডন করলাম। এরপরে ফিরে যাব কোথায়? মিনাই। ফিরে যাচ্ছে আমার সাথে আমার একজন সাথী আছে, ছিল, সে আমার সাথে। বাসে জায়গা নাই, খুব কষ্ট করে গেলাম, কিন্তু মিনার তাবু থেকে প্রায় 1 কিলোমিটার আগেই আমাদের নামাই দিল। এখন হাঁটে তাবুই যাওয়া লাগবে, হাঁটে যাচ্ছি, দেখি একটা মহিলা শুয়ে আছে রাস্তায়, তার দুই পাশে 2টা বাচ্চা, হয়তো ঘুমায় গেছে। বাতাসে তার কালো বুরকা এই হাতাটা একটু উপরে উঠে গেছে, যত দূর দেখা যাচ্ছে স্বর্ণ দিয়ে মোড়ানো, গোটা হাত। আমি আমার সাথীকে বললাম, ভাই বিলাল ভাই, দেখছেন আমার দেশে মসজিদে জুতো থাকে না। কথা বলেন? থাকে, জুতো থাকে না, অথচ এত স্বর্ণ গায়ে দিয়ে শুয়ে রয়েছে, কেউ তাদের দিক তাকানোর নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার নজরুল ভাই আরো ভালো জানবেন, আল্লাহ তাকে প্রায় নিয়ে দেয়। বন্ধুগণ আমার, এইটা এখন আমি যেটা বোঝাচ্ছিলাম, যে আমেরিকার লোকেরা চিন্তা করলো, আচ্ছা বলেন, ফরিদপুরের যত কলেজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি একজন ছাত্রের পিছনে শ্রম দেয়, তাহলে ওই ছাত্রকে আবু বকর বানাতে পারবে? কথা বল না কেন? পারবে? ওমর বানাতে পারবে? পারবে না। অথচ কেউ কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই, সেই মানুষটি কি দিল, কি শোয়ালো, যার কারণে আবু বকরের মতো স্বর্ণের মানুষ তৈরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উত্তরে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, উতারো কর হেরাসে, উতারো কর হেরাসে সুরে কম আয়া, और एक नुस्खे कीमिया की सब लाया। জাবাল নূরের পর্বত থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিধান নিয়ে আসলো, যেই বিধানের ছোঁয়া লেগে যেই যুগের মানুষ ছিল চোর, তারা হইল পাহারাদার। যেই যুগের মানুষ ছিল নারীর সতীত্বের জম, সেই যুগের মানুষগুলো হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। আরেকটু জোরে বলে দাও। বন্ধুগণ, সে কোরআন আমাদের কাছে আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলুন, আছে না নাই? কোরআন আছে, কিন্তু আমরা নাই। আল্লাহ রসুল বলেছেন, আমার পরে আর নবী হবে না। কি বলেন? রসুল বলেছেন,
আমার পরে কি নবী হবে না। রসুল তো বলেন নাই আমার পরে আর আবু বকর আসবে না। রসুল তো বলেন নাই আমার পরে ওমর আসবে না। রসুল তো বলেন নাই আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আসবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আসবে না। ইমাম আবু হানিফা আসবে না। এরকম কি? জোরে বলুন। আমার ভাইরা, আপনারা যারা এখানে আছেন, এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, বন্ধুগণ, মানুষের স্বভাব কয় রকম? কথা বলেন, জোরে বলুন। একটা হইল মনুষ্যত্ব, আর একটা কি? পশুত্ব। একটা মনুষ্যত্ব, আরেকটা কি? প্রত্যেকটা মানুষের ভিতরে এই স্বভাব দুইটা, প্রত্যেকটা মানুষের। আর এই স্বভাব থেকে আপনি বলবেন মনুষ্যত্ব পশুত্ব কখন মানুষের ভিতরে প্রবেশ করে? আপনারা জানেন আমাদের একটা বয়স আছে, যেই বয়সে আমরা দুই হাঁটু এবং দুই হাত দিয়ে চার হাত পাও মিলিয়ে একটু চলি, তখন ওই শিশুর কাম কি? যা পাবি তাই ফেলবে। আমি কি কথা বেশি বললাম? এরপরে ও যা পাবি তাই খাবি, হাতে নেওয়াও সারা, গালে দেওয়াও সারা। মানে এই সময় তার ভিতরে কি এই স্বভাবটা প্রবেশ করে। বন্ধুগণ, এই স্বভাব থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? আরো ধরে বলুন, আছে না নাই? এই স্বভাব থেকে যদি আপনাদের বাঁচতে হয়, এই স্বভাব থেকে বাঁচতে গেলে আপনাদেরকে ফিরে আসা লাগবে কোরআনুল কারীমের কাছে। কথা বলেন, কোরআনুল কারীমের কাছে। লক্ষ্য করুন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম কি? বলেন, সূরা, একটু জোরে বলুন। সূরা বাকারা মানে কি? পশু, এক কথায় গাভী। আপনি বলেন তো দেখি, আল্লাহ কি কোরআনুল কারীম গাভীর জন্য নাজিল করেছে? গাভী মার্কা সূরা আগে দিল কে? আপনি ভাববেন না কোরআনুল কারীম নাজিল হলো সূরা মদিনায়, সিরিয়ালে আসলো কোনে? সবার আগে, ভূমিকার পরেই, সূরা ফাতিহার পরেই সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী, গরু। আর গরু একটা পশু, কিন্তু মানুষকে গরু বলে গালি দিলে খুব একটা তাড়াতাড়ি লাগে না। আপনাদের দেশের মানুষ লাগে? ছাত্র শিক্ষককে, শিক্ষক ছাত্রকে কয় তুই গরু, তোর দ্বারা সব সম্ভব না, বলে না? এরপরে বাপ ছেলেকে বলে তুই মানুষ না গরু, এ করলি কি করে? আমি মাঝে মাঝে বলে থাকি, গরু পশু বটে, কিন্তু একটু ভদ্রতা আছে। কুকুর কলি রেগে যাবে, শুকর কলি রেগে যাবে, জানোয়ার কোলে রেগে যাবে, গরু কোলে রাখবে না। আল্লাহ তাই গরু মার্কা সূরা সবার আগে। অর্থাৎ আপনি কোরআনুল কারীমের কাছে আসবেন, পশুত্ব স্বভাবের মানুষগুলো কোরআনুল কারীমের কাছে আসবেন। এইবার আপনি রওনা শুরু করেন, কোরআনুল কারীমের সাথে নিজের জীবন খেলা মিলিয়ে নেন, নিজের জীবন তৈরি করেন। সর্বশেষ সূরার নাম কি? আস্তে করেন কেন? জোরে বলুন না কেন? সর্বশেষ সূরার নাম নাস। মানে কি? তাহলে গরু হয়ে ঢুকবা, মানুষ হয়ে। কোরআনুল কারীম কি এভাবে পশু মার্কা মানুষকে মানুষ বানাইছে? কথা বল। বন্ধুগণ, আবু জেহেল দারুণ নাদোয়ার বৈঠকে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন। নবুয়তের মাত্র 6 বছর পার হলো। আবু জেহেল চিন্তা করতেছে, দিন যত যায়
মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, কি করে ঠেকানো যাবে? আবু জাহেল সংসদ ভবনে বসে বক্তৃতা দেয়, ও মক্কার যুবকেরা, তোমরা কি চাও তোমাদের বাপদাদার ধর্ম নস্যাৎ হয়ে যাক, তোমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাক? যুবকরা কয়, না, আমরা চাই না। আবু জেহেল বুঝতে পারল নিশ্চয়ই যুবকরা আমার বক্তৃতা মোটামুটি ধরেছে, গ্রহণ করেছে। এইবার বলে, ও মক্কার যুবকেরা, তোমরা কি একজন পারো না? একজন যুবক কি মক্কায় নাই? একজন যুবকের মনে কি সেই সাহস নাই যেই যুবকটা আল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে এনে আমার কাছে দিতে পারবে? শুনে নাও, এই কাজ যে করতে পারবা, তার জন্য ফিরে ফিরে কাজ করাবো না, 1000 স্বর্ণ মুদ্রা দেব। কয় হাজার? আরো জোরে কয়। একটা স্বর্ণ মুদ্রার বর্তমান দাম প্রায় 16,000 টাকা। একটা স্বর্ণ মুদ্রা মানে কি? প্রায় 16,000 টাকা। 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তাই নয়, 100 লাল উট পাবা। 100 তৎকালীন মক্কায় 2-1টা ছাড়া ছিল না, অনেক ধনীদের ঘরেও লাল উট ছিল না। 100 লাল উট। 26 বছর বয়সের যুবক ওমর দাঁড়িয়ে গেল, আমি রাজি, আমি রাজি। আবু জেহেল বলতেছে, আমি জানি তুমি পারবা, আরেকটু গরম করে দিল।